এখন আছিল ফেনী জেলার এই এলাকার নাম কি ভাই? দক্ষিণ বড়ইয়া, জগৎপুর। হ্যাঁ, জগৎপুর দক্ষিণ বড়ইয়া। বড়ইয়া দক্ষিণ দক্ষিণ জগৎপুর, জি। জগৎপুর। তো এই এলাকায় কি হয়েছিল এইভাবে, এই যে পানি, এত পানি, ঘর বাড়ি সব ডুবে গেছে, মানুষের এইগুলো ভাঙিও গেছে দেখা যায়। হ্যাঁ, জি, এগুলো সব ভাঙিয়েছিল। পানি অনেকগুলো পানি আসছিল। আচ্ছা আচ্ছা, এখন পানি কিছুটা কমছে। কমছে, জি, এখন আল্লাহ দিলে এখন ভালো আছি, বুঝছেন। আচ্ছা, এখন মোটামুটি অনেক ভালো আছে না? জি, আল্লাহ দিলে সুস্থ আছেন। তো ওইখানে ওই যে মানুষ দেখা যায় ওইখানে পানি, ওখানে পানির কারণে আমরা রাস্তার উপর কেউ ঘর বানছি, কেউ অন্য জায়গায় থান নিছি। আচ্ছা আচ্ছা, এই কারণে, এই পানির কারণে। এইখানে কি কোনো সাহায্য সহযোগিতা আসছিল? কোনো সাহায্য পাই না এইখানে কোনো সাহায্য পাই না, গাড়িও আসে না। আচ্ছা, গাড়িও আসে না। আপনার কি নাম? আমার নাম হলো রাসেল। আপনার ফ্যামিলি থেকে কে থাকে? আমার ফ্যামিলিতে আমার 4টা বাচ্চা আছে, আর আমার ওয়াইফ আছে। এইগুলা তো ঘরদুয়ারের অবস্থা অনেক খারাপ দেখা যায়। সবগুলো তো পানি স্যার। সবগুলো তো পানি। দেখি ঘরে কি মানুষ আছে এখন? এখন ঘরগুলার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আচ্ছা, এইখানে পানি, এই পানিগুলো দেখো, এই যে পানিগুলো এখনো পানি পুরা সরে নেই। হ্যাঁ, এগুলা সবই ডুবে গেছিল। হ্যাঁ, রাস্তা পর্যন্ত লাগিয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তা পর্যন্ত লাগিয়েছে। ওই রাস্তা পর্যন্ত কাইসা গেছিল। রাস্তা পর্যন্ত আসি গেছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা তো জানি না, আমরা তো মনে করেন আইসে অন্য দিকে সাহায্য সহযোগিতা করছি। এখন আমার একজন বললো যে এদিকে এরকম ভাবে, এইদিকে অনেক লোক, আমাদের এখানে কেউ আসে নাই। আসলে আসলে কি এখানে তো পানি দেওয়া ওই সময় ডুবাইলা ছিল, মানুষ ওইদিকে রাস্তাঘাট ডুবা ছিল, এই জন্য আসতে পারে না। জি, এভাবে আসতে পারে না। আমরা পাই না, শুনুন মিশে কথা লাভ কি? আচ্ছা, এই মিশে কথা কই আরাম আমরা খাইবার। আমরা সাহায্য সহযোগিতা করছি, কিন্তু আমরা করছি হলো যে ছাগলনাইয়ার দিকে, তারপর ওই যে বাঁশপাড়া ওদিকে, তারপর আবার আরেকটা হলো যে কি জানি কি নদী জানি কয়, ব্রিজটা যে আছে মুহুরী নদীর পুপারে গিয়ে আমরা এরকম পূর্ব পাশে গিয়ে আমরা, হ্যাঁ, পূর্ব পাশে মহিলারা স্কুলের মধ্যে আশ্রয় নিচ্ছে, এরকম ভাবে এর মধ্যে আশ্রয় নিচ্ছে, ওইখানে আমরা সহযোগিতা করছি। এখানে মানে আরো আপনাদের এখানের খবর আমরা আরো আপনার বাড়ি আরো আছে, অনেক সামনে আরো বাড়ি আছে, এখান থেকে বাড়ি আরো সামনে এই পর্যন্ত আছে, কিন্তু সবাই কিছু রাস্তা নিচে বাস, কিছু মানে আপনার মানুষের স্থান নিচে বা অন্য বাড়িতে, বুঝছেন। দেখো ছোট বাচ্চারা যাতে না আসে। হ্যাঁ, ও মানে এরকম বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে স্থান। কি বলেন আপনি? আমরা ধরেন এখানে আজকে কয়েকটা দিন কেউ ফ্যামিলিরা সবাই পানির তলে তল হয়েছে, কেউ দেখাশোনা করতেছে না, কেউ মানে আমরা যে এইভাবে যে বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করতেছি, না খাই না আজকে 4-5টা দিন, কেউ তাম্বু মাদি রয়েছে, কেউ এর করে রয়েছে, কিন্তু কেউ আমাদেরকে একটা লোক আসি জিজ্ঞাসা করে না দে আপনারা কি খাইছেন না আছেন, এটা আমরা কেউ জিজ্ঞাসা, আমরা আজকে 4-5 দিন কেউ শাক করে না, এই মাথা হইতে এই মাথা পর্যন্ত সব ফ্যামিলি। মনে করেন আমরা এক জায়গায় দিয়ে আসলাম, কিন্তু আপনাদের এই জায়গার খবর আমরা বলতে পারি না এই জায়গায়। কিন্তু আমাদের এটা একটা দুঃখের বিষয়, আমাদের এখানে পরিচয়টা নাই, পরিচয় একটা লোকের পরিচয় থাকে, দূরে হওয়ার কারণে, রাস্তাঘাট খারাপ হওয়ার কারণে হয়তো আসতে পারেনি, কিন্তু অনেক লোক সহযোগিতা করছে, কিন্তু আমরা কেউ এখান থেকে কেউ পাই নাই। আচ্ছা, এখানে কি কোনো দোকানপাট আছে এখন? না, এখানে কোনো দোকানপাট নাই। না, ছোট একটা দোকান ছিল, ও রাস্তার বেরি বান্ধার কারণে রাস্তার দোকানটা ফালা দিচ্ছে। তাহলে আমরা এই পরিস্থিতি দেখেন কি অবস্থা, আমরা কষ্ট করতেছি না, আমরা অসহায় অবস্থা। আসলে তো আমরা তো খাবার আনছিলাম, এখন দিয়ে আসছি না, যারা এখানে যতগুলো রোগ আছে সব কোন রোগ মানে কর্ম করে আনতে পারলে খায়, না আনতে পারলে পরে থাকে, সব দিন মজুরি, একটা লোক মানে এই অবস্থা নাই, সব দিন মজুরি। জি, এটা আর কি। কতগুলা বাচ্চা কাচ্চা, এই যে পশু হাঁস মুরগি কেউ বাঁচাতে পারছে, কেউ বাঁচাতে পারে নাই, কেউ ধরেন আপনার তাম্বু বান্ধাই গরুগুলা কেউ রাখছে, হাঁস মুরগি রাখছে, আর কেউ তো ধরেন বাঁচাতেও পারে নাই, চলে গেছে, কিন্তু ঘরের ভিতরে বন্দিখানা বসে রয়েছে। আমরাও তো আজকে কয়েকদিন বসে রয়েছি, আমরা বাড়িতে পারতেছি না। এখন বলেন আপনাদেরকে আমি খাবার কিভাবে দিতে পারি বলেন?
এখন আশেপাশে কি কোনো দোকান আছে? না এখন দোকান আশেপাশে এখন দোকান নাই। এবারে যদি আপনার যদি দয়া হয় এখানে কমপক্ষে 22 ফ্যামিলি আছে, 22-23 ফ্যামিলি আছে। এই ফ্যামিলির জন্য যদি আপনাদের যদি দয়া লাগে, আপনাদের যদি রহমত থাকে, তাহলে আপনারা পরবর্তীতে আমাদের জন্য দয়া যদি ভাঙে আমাদের জন্য আনতে পারেন, নাহলে আমরা অনেক কষ্টে আছি। এখন মনে করেন কথা বুঝেন, আমরা ওদিকে খাবার দিয়ে আসছি, এখন আপনাদের দিক কথা আমরা জানি না। এখন যখন জানলাম যদি আশেপাশে কোনো দোকান থাকে বা এখানে যদি খাবার কিনা দিতে পারি তাহলে আমরা হয়তো আপনাদেরকে দিতাম, ঠিক আছে? জি। এখন মনে করেন আমরা তো জানি না দোকানপাট কোন দিকে আছে। যদি কিছু ধরেন আমরা যদি কিছু দয়া লাগে, যদি কিছু দিয়ে থাকেন, তাহলে বাজার থেকে আমরা কষ্ট করে আনলাম আর কি। একজন লোক দেওয়া যাবো আমার সাথে? আপনার সাথে দেওয়া যাবে। হ্যাঁ, অসুবিধা নাই, তো দিয়া দেন, আমি না। আপনাদেরকে কিছু কিনা দিয়া দিব না। এটা আমার এরা দুইজন আছে, এ আর বোন হোক এর ভাই হোক, দুইজন আছে, আচ্ছা আচ্ছা দুইজনকে নিয়ে যান, আমরা কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা ওদিকে একটু দেখি, দেখে তারপর ওনাদেরকে নিয়ে যাই, ঠিক আছে? তা আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। দেখছেন ওনাদের কাছে আসলে কেউ পৌঁছায় না। আপনাদের এখানে কি কোনো সহযোগিতা আসে নাই? হ্যাঁ, দেখছেন এখানে কোনো সহযোগিতা আসে নাই, কিন্তু মানুষ কিন্তু সহযোগিতা দিতেছে, আসলে ওনাদের কাছে কেউ পৌঁছায় নাই। তার আসলে এখানে পৌঁছানোর রাস্তাটাও খুব দুরবস্থা, কাঁচা রাস্তা, এরকম ভাবে বৃষ্টি হইলে এখান দিয়ে চলাফেরা একদম করতে পারবো না, এরকম এক অবস্থা। হ্যাঁ, আপনি কি বলতেছেন বলেন? স্যার আমরা তো এখানে আদানা রেছি, আমরা কারোর কাছে তুমি কিছু সহযোগিতা কিছু পাইতেছি না। আচ্ছা আচ্ছা, আজ যে কতদিন এই ডলে দুয়ারে সব নদীর শেষ হয়েছি, আখানায় আদানায় আল্লাহ দিনের। আচ্ছা ঠিক আছে, আমি লোক নিয়ে যাবো, ওনাদেরকে নিয়ে যাবো, ওনাদের কাছে কিনা দিব, আপনাদেরকে যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করবো, দোকানে যা যা পাই, ঠিক আছে ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ, নামাজ কালমা হইতে হারিয়ে না, আল্লাহরে বলাইতে হারিয়ে না। এখন কি করবেন কোন? আসলে বিপদ তো আল্লাহই দেয়, আবার আল্লাহই সমস্যার সমাধান করে। তারপরে দ্রুত, তারপরে হ্যাঁ, আন্নেলাই দোয়া করব। তারপরে তো আল্লাহ দিলে দ্রুত আমরা গরিব মোটামুটি গুঞ্জালা যদি পানিগুলো না কমে যাবে। চেষ্টা করেন আন্নেলাই দোয়া আমরা করব। আমরা তো মনে করেন এই শুরু থেকে শেষ পর্যন্ত কি এখানে আল্লাহ যদি আসি, কথাটা বুঝছেন, কিন্তু আপনাদের এখানে আসাটা সম্ভব হয়নি, কারণ ওদিকে পানি অনেক বেশি ছিল। ঠিক আছে? আর কষ্ট ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, আর যাতে আমরা এরকম পুরো মুন্সিরাট, হ্যাঁ? পুরাতন মুন্সিরাট, পুরান মুন্সিরহাট, আমরা এখন ফেনী পুরান মুন্সিরহাটে আছি, ঠিক আছে? তো আমরা বাজারে আসছিলাম, তো আমরা আরো বেশি কিছু দিতে চাইছিলাম, কিন্তু এখন ওই বাজার বন্ধ থাকার কারণে পাইতেছি না। এখন ওই 12 জন ফ্যামিলির জন্য, আপনারা সহ 12 জন ফ্যামিলির জন্য আমরা বিস্কুট আর মুড়ি দিয়া দিলাম, ঠিক আছে? এইগুলি নিয়ে আপনি করে বুঝাই দিবেন। জি বুঝি বুঝাই দিবেন, কথাটা বুঝছেন? জি বুঝাই দিবেন, আপনার ফ্যামিলির যারা আছে জি তা করে আপনি সবাইকে দিবেন। আচ্ছা আচ্ছা, এখন এখন আরো দিতে চাইছিলাম, কথা বুঝছেন? জি। এখন তো দোকান বন্ধ, এখন কথা বুঝছেন? জি ঠিক আছে, এগুলি আপনি নিয়ে আপনি সবাইরে বুঝাই দিবেন, বুঝাই দিবেন, জি, বুঝাই- আপনার হাতে। জি। আর আপনার তো রাখবেন, জি জি ঠিক আছে? এখন আমি গাড়ি ঠিক করে দেবো, আপনি চলে যাবেন, ঠিক আছে? ওইখানে কারে কারে দিবেন, কত নামগুলো কত? নাম আমি নাম মুখস্থ নাই, হ্যাঁ, নাম মুখস্থ নাই, নাম মুখস্থ নাই, না। দিতে পারবেন তো সবাইরে? দিতে পারবো, আর দিবেন তো সবাইরে জি, ইনশাল্লাহ? জি, ইনশাল্লাহ সবাইরে দিবেন সবাইরে কিন্তু, ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, সবাইরে আপনি দিবেন, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।